আগামী 26শে মে সোমবার শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম, শিলং লাইমুখরা, সন্ধ্যা আরতির পর ফলো হয়নি কালী পূজা। ওই দিন আমাদের গুরুত্বপূর্ণ দিন। ওই দিন শ্রী শ্রী ঠাকুর মাকে মাতৃরূপে, সকল মাতা পৃথিবীতে মাতৃরূপে পূজা করেছিলেন। জগজ্জননী মহাশক্তিকে যেসব বিভিন্ন মূর্তিতে আরাধনা করা হয়, কালী রূপ তাদের অন্যতম। তন্ত্রমতে কালী আদ্যারূপিণী, আদ্যাশক্তি, সব কিছুই কারণ। ইচ্ছামাত্র তিনি এই চরাচর বিশ্ব সৃষ্টি করেছেন। আবার প্রলয়কালে তিনি সংহার করেছেন। জগৎ সংহার, মহাকাল তারই একটি রূপ মাত্র। মহাকাল বিশ্ব গ্রাস করেন, আর তিনি গ্রাস করেন মহাকালকে। তাই তিনি কালী। সগুণ ব্রহ্মের সৃষ্টি, স্থিতি ও বিনাশ, এই তিন ভাবের একত্র প্রকাশ কালীরূপের বৈশিষ্ট্য। কালীরূপও অনেক, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী, ফলোয়ারিণী, এই বহুরূপিণী কালীরই অন্যতম একটা রূপ। আমরা বুঝতে পারছি ফলোহারিণী হলো এইসব কালীর মাতার যে নাম দেওয়া হয়েছে তারই অন্যতম একটি রূপ। সাধকের কর্মফল হরণ করেন, তাই তিনি ফলহারিণী। আর সেই জন্যই বোধহয় কর্মফলের প্রতীক হিসাবে দেবীকে নানাবিধ ফল নিবেদন করবার বিধান। পূজায় বিধান আছে জ্যৈষ্ঠ পঞ্চদশ্যাং বহু ফলাৎ উপহারই পূজনীয়া, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় সাধক নানাবিধ ফলের উপহার সহযোগে দেবীর পূজা করবেন। অপর একটি বিধানও উক্ত মতের সমর্থন পাওয়া যায়। সেখানে আছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বিশেষভাবে নানাবিধ ফল দিয়ে কালিকা দেবীরও পূজা করতে হয়। এভাবে ফল নিবেদনের একটি বাহ্য ব্যবহারিক দিকও আছে। জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি ফলের মৌসুম। সাধক নিজের ইষ্টদেবীকে, যিনি আপনার হতেও আপনার জীবনের সর্বস্ব, তাকে এই সময় উপযোগী উপাদেয় নানাবিধ ফল দিয়ে আপ্যায়িত করবেন। এটা খুবই স্বাভাবিক। যাই হোক, দেবী একদিকে যেমন ফলহারিণী, সাধকের কর্মফল হরণ করেন, বিনাশ করেন, অপরদিকে আবার ফল দায়িনীও। কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন। ফলহারিণী কালী পূজায় হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায়, মহানিশায়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায়, মহানিশায় সাধক নানা দ্রব্যের উপহার সহযোগে শ্রী শ্রী কালিকা দেবীর পূজা করবেন। উক্ত তন্ত্রেই আবার এই পূজার অনুরূপ বিধানও আছে। সেই মাসে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার অর্ধরাতে লক্ষফল উপচারে অসমর্থ হলেও যথাশক্তি ফল নিবেদনপূর্বক কালিকা দেবীর পূজা করবেন। দ্বিবিধ বিধান থাকলেও প্রথম উক্ত বিধানই, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পূজা রীতি বহুল প্রচলিত। শ্রীরামকৃষ্ণ সংঘে ফলহারিণী কালী পুজোর দিনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ আছে। 1280 সালে ফলহারিণী পূজার পূর্ণ দিনটিতে শ্রীরামকৃষ্ণ তার সাধক জীবনের একটি বিশেষ ব্রত উদযাপন করেন। ব্রতটি উদযাপিত হয় বিচিত্র এক পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওই দিন তিনি শ্রী শ্রী মা সারদা দেবীকে সদস্যরূপে পূজা করে আপনার সহিত সাধনার ফল এবং জপের ফলের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবীর পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্র উচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। মূর্তিমূর্তি বিদ্যারূপিণী মানবী দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনায় পরিসমাপ্তি হইল। তাহার দেব মানবতত্ত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল। এই দিনে কালী পূজা তো হবেই, তবে শ্রী শ্রী রামকৃষ্ণ কর্তৃক
মূর্তিমতী বিদ্যারূপিণী শ্রীশ্রীমা সারদা দেবীর দেহ অবলম্বনে আদ্যাশক্তিকে ষোড়শী রূপে পূজা করার বিচিত্র এই ঘটনাটি ফলহারিণী কালী পূজাকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটি বিশেষ তাৎপর্য এনে দিয়েছে। আর রামকৃষ্ণদেবের ষোড়শী পূজার পূর্ণ এই ঘটনার অনুসারে শ্রীশ্রীমা সারদা দেবীকে স্মরণ করে কালী পূজাই এই দিনটির প্রধান আকর্ষণ, তা বলা বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য যে ষোড়শী দশমহাবিদ্যার অন্যতম রূপ। তন্ত্র সাধনকালে শ্রীরামকৃষ্ণ জগন্মাতার বহু প্রকার মূর্তির দর্শন লাভ করেছিলেন। সে প্রসঙ্গে তিনি বলতেন, ওই মূর্তিসমূহের সকলগুলোই অপূর্ব সুরূপা হইল শ্রী শ্রী রাজেশ্বরী বা ষোড়শী মূর্তির সৌন্দর্যের সহিত তাহাদিগের রূপের তুলনা হয় না। আরও বলতেন, ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত ও বিচ্ছরিত হইতে দেখিয়াছিলাম। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ফলহারিণী পূজার দিনটি আরেকটি ব্যঞ্জনা রয়েছে। একদিকে যেমন শ্রী শ্রী সারদা দেবী মানবত্বের পূর্ণ বিকাশ দ্বারদ উদ্ঘাটনের শুভদিন, অপরদিকে ভাবি শ্রীরামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রী দেবীর প্রতিষ্ঠা দিবস, শুভ অভিষেকের দিনও বটে। তাই লক্ষ্য করা যায় সেদিন পূজাকালে শ্রীরামকৃষ্ণ মন্ত্রপুত্র জল দিয়ে শ্রীশ্রীমাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন, প্রার্থনা করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। ইহার শ্রীশ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। শ্রীশ্রীমা সারদা দেবী মানবিত্বের রুদ্ধোদ্ধার উন্মুক্ত হল এবং সঙ্গে সঙ্গে আত্মনমোক্ষার্থং জগদ্ধিহিতায় চ উৎসর্গিত ভাবি শ্রীরামকৃষ্ণ সঙ্গের অধিষ্ঠাত্রী দেবী রূপে অধিষ্ঠিতা থেকে যে তিনি সতত সর্বকল্যাণ সাধন করবেন, দিনটি তারও শুভ সূচক। জীবনে যারা ঈশ্বর বই আর অন্য কিছু জানেন না, হে হেন অবতার, পুরুষের আচরণ বিধিবিদ্ধ করা সীমিত বুদ্ধি মানুষের পক্ষে প্রায়ই দুঃসাধ্য। তাদের জীবনেই একদিকে যেমন শাস্ত্রকে সমন্থন করে, অপরদিকে তারা শাস্ত্রবিধির পারে। সাধকের অনুভবেই শাস্ত্রের প্রতিষ্ঠা। তথাপি ঠাকুরের জীবনে কোনো ঘটনাই যে নিরর্থক হয়নি, একথা আমরা যতই বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি। স্বামী শারদানন্দের এই উক্তির পরিপ্রেক্ষিতে সঙ্গের অধিষ্ঠাত্রী দেবী প্রতিষ্ঠা দিবস, এই তাৎপর্যটি আমাদের বুদ্ধির সামর্থ্য অনুযায়ী বুঝবার চেষ্টা করব। তথ্যটি বুঝবার জন্য আমরা আবার শ্রীরামকৃষ্ণের ষোড়শী পূজার ঘটনায় ফিরে আসি।